সকলকে নমস্কার। আজকে আবারও আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সকলকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করছি। তো সম্প্রতি একটা ঘটনা চারিদিকে উঠে আসছে যে গত 1ই জুলাই, পয়লা জুলাই রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডারের জন্য টাকা ছেড়েছে। আর প্রায় 1 কোটি, প্রায় 1 কোটির বেশি লোক উপকৃত হয়েছে। তো বিষয়টা হচ্ছে যে এখন যেটা ঘটনা উঠে আসছে যে বেশিরভাগ মহিলা যারা টাকা পায়নি, এখনও তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেনি, এই নিয়ে বিভিন্ন জায়গাতে একটা বিদ্বেষমূলক, হিংসামূলক পরিবেশ তৈরি হচ্ছে যে ও কেন টাকা পেয়েছে, আমি কেন টাকাটা পাইনি। এরকম চারিদিকে আলোচনা, চায়ের দোকান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আলোচনা চলছে। বিভিন্ন এলাকার যারা স্থানীয়, যারা বিজেপি কর্মী বলে যারা পরিচিত, তাদের বাড়িতে গিয়ে তাদের সঙ্গে ঝামেলা করছে। হ্যাঁ, তাদেরকে উল্টোপাল্টা কথা বলে আসছে সাধারণ মানুষ। বিষয়টা হচ্ছে যে মানে যারা গ্রাউন্ড লেভেলের যারা কর্মী ভারতীয় জনতা পার্টির, তাদেরকে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু অবশ্যই হেনস্থার শিকার হতে হয়। কিন্তু এখন বর্তমানে যা পরিস্থিতি, আমার মনে হয় সমস্ত ভারতীয় জনতা পার্টির যারা উচ্চ নেতৃত্ব রয়েছেন, যারা একটু শিক্ষিত বা যারা এই সমস্ত গভর্নমেন্টের যে যোজনাগুলো যে আছে, প্রকল্পগুলো আছে, স্কিমগুলো যে আছে, সেগুলো নিয়ে যারা জানে, তাদেরকে আমার মনে হয় ছোট্ট একটা করে ভিডিও বানান। আপনারা সমস্ত উচ্চ নেতৃত্বদেরকে বলছি, ভিডিওটা বানান। ভিডিওটা বানিয়ে আপনাদের গ্রাউন্ড লেভেলে যে সমস্ত কর্মীরা রয়েছে তাদের কাছে পর্যন্ত পাঠান ভিডিওটাকে, যেন তারা সেই ভিডিওটা দেখে আসল বিভ্রান্তিগুলো, আসল স্কিমের যে প্রবলেমগুলো হচ্ছে, কেন টাকা পাচ্ছে না মানুষ, কী জন্য পায়নি, সেগুলো যেন তারাও যেন ডিটেলসে সাধারণ মানুষকে বোঝাতে পারে, বলতে পারে। কারণ বিরোধী শক্তিরা এমনভাবে ন্যারেটিভ তৈরি করছে অন্নপূর্ণা ভাণ্ডারের যোজনাটাকে নিয়ে, যে সাধারণ মানুষ ভারতীয় জনতা পার্টির উপর ক্ষিপ্ত হয়ে যাচ্ছে। এবার কথা হচ্ছে প্রবলেমটা শুরু হলো কীভাবে। বেশিরভাগ মানুষ বলছে যে যারা যারা অনলাইনে অ্যাপ্লাই করেছিল তারা টাকা পেয়ে গেছে, যারা অফলাইনে অ্যাপ্লাই করেছিল তারা টাকা পায়নি। কিন্তু আমি যা জানতে পারলাম বেশিরভাগ মানুষের সঙ্গে কথা বলে, অনেকেই অফলাইন করা যারা মহিলা, তারা কিন্তু টাকা পেয়েছে। মানে যারা ফিজিক্যালি যারা অ্যাপ্লাই করেছিল তারা কিন্তু টাকা পেয়েছে। আর অনেকেই যারা অনলাইনে অ্যাপ্লাই করেছে কিন্তু তারা টাকা পায়নি। এবার টাকাটা পায়নি, কী কারণে টাকাটা পায়নি, তার জন্য তারা অনলাইনে দোকানে যাচ্ছে, সেখানে গিয়ে তারা ট্রাই করছে যে কেন টাকাটা পায়নি, মানে কারণটা কি, রিজনটা কি। তো সেখানেও কোনোভাবে আপডেট পাচ্ছে না, জানতে পারছে না। তো আমি সমস্ত ভারতীয় জনতা পার্টির স্থানীয় নেতৃত্বদের কাছে আমি আগ্রহ প্রকাশ করছি, আপনারা আমার এই ভিডিওটা যদি দেখে থাকেন, আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করবেন। কিন্তু আমার যেটা মানে বলার কথা, যে আপনারা অবশ্যই বিডিও ম্যাডামের সাথে কথা বলুন, ওনার কাছ থেকে জানুন যে কী টেকনিক্যালি প্রবলেম রয়েছে তার জন্য টাকাটা পাচ্ছে না। আর প্রয়োজন বলে প্রেস কনফারেন্স করুন, আপনারা সাধারণ মানুষকে আশ্বস্ত করুন যে না, যে সমস্যা হয়েছে তার সমাধান অতি তাড়াতাড়ি হবে। আর সম্ভবত আমি যেটা ধারণা করছি যে তৃণমূলের যে সমস্ত এখনও ক্যাডাররা বসে রয়েছে পঞ্চায়েত লেভেলগুলোতে, বা এই যে জনকল্যাণ যে শিবির যে হলো কিছুদিন আগে, সেখানে যে অনেকে জমা করেছে, আমার মনে হয় সেখানেই কিছু একটা গলদ হয়েছে। এটা আমারও মনে হচ্ছে ধারণা, আর বেশিরভাগ স্থানীয় সাধারণ মানুষদেরও একই ধারণা। তো আমার মনে হয় একটা রেসপন্সিবিলিটি দেখানো উচিত ছিল সাধারণ বিজেপি কর্মীদের, যারা একটু শিক্ষিত। আমি দেখেছি বেশ কিছু বিজেপি কার্যকর্তারা যারা খুব স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন গ্রামে গিয়ে তারা ফর্ম ফিল আপ করে দিয়েছে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য। তো এই কাজটা যদি একটা টিম ওয়ার্ক করে সমস্ত বিজেপি কার্যকর্তারা যদি করতো, ঠিক আছে, তাহলে সত্যি খুব ভালো হতো, সাধারণ মানুষরা উপকৃত হতো। আর এটাই বলবো, আরও একটা জিনিস উঠে আসছে যে বেশিরভাগ মুসলিমরা পেয়ে গেছে, হিন্দুরা পায়নি। অবশ্যই এই ধরনের ঘটনা উঠে আসছে, যেখানে ধরুন 10,000 মহিলা রয়েছে একটা পঞ্চায়েতে, 5,000 হিন্দু রয়েছে, 5,000 মুসলিম মহিলা রয়েছে। তো 5,000 হিন্দুদের মধ্যে মাত্র 1,000 হিন্দুর কাছে টাকাটা ঢুকেছে, আর 5,000 যারা মুসলিম মহিলা রয়েছে তাদের 4,000-এর কাছেই টাকাটা, 4,000 জন মহিলারাই টাকা পেয়ে গেছে। তো মানে ফ্যাক্ট আছে একটা, ঠিক আছে, সমাজে এটার একটা প্রভাব পড়ছে মানুষের মধ্যে। তো যারা বিজেপিকে ভোট দিয়েছে তাদের মধ্যে একটা প্রভাব রয়েছে, যে প্রভাব পড়ছে যে
ওরা তো বিজেপিকে ভোট দেয়নি, অথচ ওরা টাকা পেয়ে গেল কীভাবে? আমাদের কাছে টাকা ঢুকছে না, আমরাও অ্যাপ্লাই করেছি, ফল্ট কী হয়েছে কিছুই জানতে পারছে না। তো বিষয়টা একটু দেখার বিষয় রয়েছে, কারণ এই বিগত সরকার যে তৃণমূল সরকার, ওরা এমনভাবে মহিলাদের মধ্যে এই টাকার নেশা ধরিয়ে দিয়েছে যে টাকার নেশা থেকে সেই সাধারণ মহিলারা, বেশিরভাগ মহিলারা বেরিয়ে আসতে পারছে না। তার জন্য এরকম একটা বিদ্বেষমূলক, একটা হিংসামূলক একটা পরিবেশ তৈরি হচ্ছে মানুষের মধ্যে। আর এতে দলের অবশ্যই ভাবমূর্তির একটা ক্ষতি হচ্ছে। তো আমি এটাই বলতে চাই সমস্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের ও স্থানীয় যে বিডিও অফিস রয়েছে সেখানকার যারা সরকারি যারা কার্যকর্তা রয়েছেন, কর্মজীবী মানুষরা যারা রয়েছেন, কর্মকর্তারা, তাদের কাছে অনুরোধ করছি এই বিষয়টা নিয়ে একটু ভাবুন। সরকারকে এইভাবে বদনাম করার কেউ চেষ্টা করবেন না। সরকার যথেষ্ট সজাগ রয়েছে, সতর্ক রয়েছে। আর এই সরকার যেভাবে কাজ করছে, আপনাদের কাছে অনুরোধ করছি যারা মনে প্রাণে চান যে এই সরকার থাকুক, সরকারকে পূর্ণ সহযোগিতা করুন। আর যারা ভাবছেন যে সরকারকে বদনাম করার জন্য এই ধরনের কাজ করছেন, তারা কিন্তু কেউ পার পাবেন না। যদি ধরা পড়েন যে আপনাদের কারণে, আপনাদের ইচ্ছাকৃত মানসিকতার কারণে এই ধরনের ঘটনাগুলো ঘটছে, তাহলে কিন্তু প্রশাসন আপনাদের বিরুদ্ধে কিন্তু কঠোর থেকে কঠোরতম শাস্তির ব্যবস্থা করবে। তাই প্রত্যেককে অনুরোধ করছি, সাধারণ মানুষকে বিভ্রান্ত করবেন না, সাধারণ মানুষের সময় নষ্ট করবেন না, এই আশাই করছি এই ভিডিওর মাধ্যমে। যারা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন, যাদের ভালো লাগলো আমার কথাগুলো, তারা অবশ্যই এই ভিডিওটা শেয়ার করুন। আর যারা এখনও পর্যন্ত টাকা পায়নি তাদের কাছে পাঠিয়ে দিন, তারা যেন আমার এই ভিডিওটা দেখে একটু হলেও আশ্বস্ত হয়। সকলকে ধন্যবাদ। ভারত মাতা কি জয়, বন্দে মাতরম। নমস্কার।